আমরা ধর্মীয় নেতাদের কথা শুনি, তাদের সম্মান করি, তাদের সামনে মাথা নত করি, কিন্তু তাদের কথা কি আমরা মানি? কেন হয় এমন? শ্রদ্ধা আছে, অনুসরণ নেই। আজ আমরা এই বাস্তবতা নিয়ে সত্য কথা বলবো। চারপাশে তাকান, একজন ধর্মীয় নেতা যখন কথা বলে মানুষ চুপ হয়ে শুনে, তার কথা মন দিয়ে শোনে, অনেকে হয়তো আবেগে কেঁদেও দেয়। কিন্তু সেই মানুষগুলোই মসজিদ থেকে বের হওয়ার পর ওই কথাগুলো জীবনে প্রয়োগ করে না। কেন হয়? এটা কি শুধু ভুলে যাওয়ার কারণে, নাকি এর পেছনেও আরও কোনো গভীর কারণ আছে? প্রথম কারণ হলো আমরা ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু জীবন বানাতে চাই না। ধর্ম আমাদের কাছে অনেক সময় একটা অনুভূতি, একটা অনুষ্ঠান, একটা পরিচয়, কিন্তু জীবন পরিচালনার নিয়ম নয়। আমরা ধর্মীয় কথা শুনে ভালো অনুভব করি, কিন্তু সেই কথা অনুযায়ী জীবন বদলাতে চাই না। কারণ জীবন বদলানো মানে অভ্যাস বদলানো, স্বার্থ ছড়ানো, নিজেকে নিয়ন্ত্রণ করা, আর এটা কঠিন। দ্বিতীয় কারণ হলো আমরা ধর্মকে ভালোবাসি কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসি। ধর্মীয় নেতা যখন সত্য কথা বলে অনেক সময় সেই কথা আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়। তিনি বলেন, হারাম ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। কিন্তু আমরা মনে মনে ভাবি, সব ছেড়ে দিলে আমি চলবো কিভাবে? তাই আমরা শুনি কিন্তু মানি না। তৃতীয় কারণ হলো আমরা পরিবর্তন চাই কিন্তু নিজের পরিবর্তন চাই না। আমরা সমাজ চাই ভালো হোক, দেশ চাই ভালো হোক, মানুষ চাই ভালো হোক, কিন্তু নিজেকে পরিবর্তন করার সময় আমরা পিছিয়ে যাই। আমরা চাই অন্যরা ধর্ম মেনে চলুক, কিন্তু নিজের ক্ষেত্রে ছাড় চাই। এই দ্বৈত মানসিকতা আমাদের ভিতরে বসে গেছে। আর একটা বড় কারণ আছে, যেটা হলো আমরা ধর্মীয় নেতাকে সম্মান করি মানুষ হিসাবে, কিন্তু তার কথাকে দেখি পরামর্শ হিসাবে, নির্দেশ হিসাবে না। আমরা মনে করি, শুনলাম, ভালো লাগলো, এখন মানব কি মানব না সেটা আমার বিষয়। অর্থাৎ ধর্ম আমাদের কাছে বাধ্যবাধকতা না, একটা অপশন। যেখানে সত্যকে অপশন বানানো হয় সেখানে অনুসরণ কমে যায়। আরও একটা গভীর বাস্তবতা হলো আমরা ধর্মীয় নেতাদের কথা শুনে সাময়িক আবেগ অনুভব করি, কিন্তু স্থায়ী সিদ্ধান্ত নেই না। আবেগ দ্রুত আসে, দ্রুত চলে যায়, কিন্তু পরিবর্তন স্থায়ী সিদ্ধান্ত ছাড়া হয় না। অর্থাৎ আমরা অনুভূতি পাই কিন্তু প্রতিজ্ঞা করি না, এই জন্য জীবন বদলায় না। এখন প্রশ্ন হলো, এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? উত্তর খুব সহজ, কিন্তু বাস্তবতা কঠিন। ধর্মকেই শুধু শোনার বিষয় নয়, জীবনের বিষয় বানাতে হবে। শ্রদ্ধা যথেষ্ট নয়, অনুসরণ করতে হবে। শোনা যথেষ্ট নয়, মানতে হবে। অনুভূতি যথেষ্ট নয়, পরিবর্তনের প্রয়োজন হবে। আর যদি আপনি আমি সত্যি নিজের কাছে সৎ হতে চাই, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি ধর্মীয় কথা শুনে কি করি? শুধু ভালো লাগে নাকি জীবন বদলাই? কারণ সত্যিকারের সম্মান শুধু মুখে না, আচরণে প্রকাশ পায়। শেষে একটা কথা মনে রাখবেন যে ধর্মীয় নেতার কথা না মানলে ক্ষতি তার না, ক্ষতি হচ্ছে আপনার আমার। কারণ পথ দেখানো তার দায়িত্ব, পথে চলা আমার দায়িত্ব। আর যে শুধু পথ দেখে কিন্তু হাঁটে না, সে কখনো গন্তব্যে পৌঁছায় না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যে শুধু শুনবেন নাকি মানবেন, শুধু আবেগে ভাসবেন নাকি বদলাবেন। শুধু সম্মান করব না, অনুসরণ করব, কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় শ্রদ্ধা থেকে নয়, অনুসরণ থেকে।